দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেন্দ্রীয় বাহিনীর সহযোগে অবশেষে ঘিরে ফেলল সিবিআই। ভাইপোর খেলা শেষ, পালানোর কোনো পথ নেই। মমতার পুলিশকে সপাটে দিল সিআরপিএফ জওয়ানরা। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে এবার বিকাশ ভবনে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় সিআরপিএফ জওয়ানরা। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি তদন্তে আজকে দুপুরে সিবিআইয়ের তদন্তকারী একাধিক অফিসার সিআরপিএফ জওয়ান সহ হানা দিয়েছে বিকাশ ভবনে। সিবিআই অভিযান শুরুর পরই রাজ্য পুলিশ এসে পৌঁছায় বিকাশ ভবনে। তারা সিবিআই এবং সিআরপিএফের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মমতার দলদাস পুলিশের কোনো কথাই শোনেনি কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত করতে বিকাশ ভবনের একটি গুদামঘর সিল করেছিল সিবিআই। আর আজকে সেই গুদামে আবারও গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। গত 4 জানুয়ারি সন্ধেবেলায় বিকাশ ভবনে রাজ্যের শিক্ষা দপ্তরের সদর কার্যালয়ে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের একটি দল। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, সে সময় তদন্তকারীরা বিকাশ ভবনের 6 তলায় রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈনের ঘরে গিয়েছিল। সেখানে তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। সেই সঙ্গে সংগ্রহ করা হয়েছিল কিছু প্রয়োজনীয় নথি। পাশাপাশি ওই গুদামে গিয়েছিল তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। শিক্ষা দপ্তরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত ওই গুদামটি 2022 সালের 23শে ডিসেম্বর সিল করেছিল সিবিআই। সিবিআই সূত্রে সে সময় জানা গিয়েছিল, নিয়োগ মামলায় ধৃত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য হাতে পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহ করতে বিকাশ ভবনে হানা দেওয়া হয়েছিল। 2023 সালের নভেম্বর মাসে নিয়োগ মামলা তদন্তে বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। সেবারও তদন্তকারীরা বিকাশ ভবনে 6 তলায় গিয়েছিল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উল্টো দিকের ঘরে কম্পিউটার এবং বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেছিল তদন্তকারী অফিসাররা। আর আজকে আবারও আচমকা সিবিআই হানা বিকাশ ভবনে, যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।